দেখো এইবার আমরা কি করব, তার চার্জিং পোর্ট যেটা আছে মানে চার্জিং পাইপ যেটা আছে সেটা হ্যাকসো দিয়ে কাটবো, কেটে নতুন একটা পোর্ট তৈরি করব, যেখানে আমাদের কি হবে না চার্জিং পাইপ অর্থাৎ চার্জিং ভালভ লাগানো হবে, এবং যেখান দিয়ে আমরা গ্যাস চার্জিং করব সেই মার্কিং করা জায়গা থেকে আমরা এবার হ্যাকসো দিয়ে কাটতে আরম্ভ করব। দেখো কাটতে আরম্ভ করে দিয়েছি, চলছে হ্যাকসো দিয়ে কাটা। ওকে, দেখতে থাকো আমরা হ্যাকসো দিয়ে কাটছি। দেখো আমাদের চার্জিং পাইপ কাটা হয়ে এসছে, দেখতে পাচ্ছ চার্জিং পাইপ কাটা হয়ে গেল। চার্জিং পাইপ আমরা কেটে ফেললাম, এখান থেকে আমাদের চার্জিং পোর্ট তৈরি হবে। কিন্তু এখানে দেখো কি হচ্ছে না, এখানে অনেকটা কালার হয়ে রয়েছে এবং মুখটা অতটা ভালো নেই, তার জন্য আমাদেরকে কি করতে হবে, সিরিজ কাগজ দিয়ে ঘষে ফাইলিং করে পোর্টটা রেডি করতে হবে। কেমন? তো দেখতে থাকো আমরা কীভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষে ফাইলিং করে এটা তৈরি করি। তারপর দেখো আমরা কি করব, এটাকে ফাইলিং করব। ফাইলিং করে দেখতে পাচ্ছ রঙটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, এবং ফাইলিং করে আমি এটাকে ব্রিজিং করার জন্য রেডি করব। বিভিন্ন দিক থেকে ফাইলিং করে এটাকে আমরা ঘষবো, ঠিক আছে, যাতে এর মধ্যে আমরা কি করতে পারি, সহজেই ব্রিজিং করতে পারি। ঠিক আছে, দেখো আমি চার্জিং পোর্ট তৈরি করার আগে এটাকে ভালো করে ফাইল করে নিচ্ছি। কেমন? তো বন্ধুরা, আমার বাবা একটু কাজ করতে গেছে, তাহলে তোমরা ততক্ষণ একটুখানি ওয়েট করো, আবার বাবা একটু পরেই চলে আসবে।
তো তোমরা দেখতে পেলে একটা সিল্ড ইউনিট রেসিপ্রোকেটিং কম্প্রেসার প্রধানত ফ্রিজের ক্ষেত্রে লাগানো থাকে অথবা এসির ক্ষেত্রেও লাগানো থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা চার্জিং পোর্টের থাকে এবং সেই চার্জিং পোর্টটা নর্মালি সিল্ড অবস্থায় থাকে এবং আমরা যখনই গ্যাস চার্জিং করব বা অয়েল চার্জিং করব তখন আমরা কি করব, সেই সিল্ড করা পাইপলাইন বা চার্জিং পাইপলাইনকে কাটবো এবং কেটে নতুন একটা পাইপলাইন জয়েন করব এবং এই পাইপলাইনের সঙ্গে আমরা কি করব, যে হ্যান্ডসেটিং ভাল্ব, চার্জিং ভাল্ব অথবা এখন মার্কেটে চায়না ভাল্ব বা চার্জিং ভাল্ব বেরিয়েছে, যার জন্য আলাদা করে আমাদের ফ্ল্যারিং করতে হয় না এবং তার সঙ্গে আমরা সরাসরিভাবে চার্জিং পাইপ বা পিন ভাল্বও বলতে পারি এটাকে লাগিয়ে দেব। এবং এটি ব্রেজিং করে লাগাতে গেলে কিভাবে আমরা লাগাবো তার একটা নমুনা তোমাদের সামনে পেশ করা হলো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের পরবর্তী কাজে লাগবে। তবে এই ভিডিওটা শেষে আমি বলি, যদি চার্জিং ভাল্ব বা পিন ভাল্ব থাকে তাহলে সেই পিন ভাল্বটি কী হবে না, যেহেতু রাবার দিয়ে তৈরি তার জন্য বেশি হিটেতে গলে যেতে পারে। তার জন্য আমার ভিডিওতে দেখবে পিন ভাল্বের যে অংশটি রয়েছে সেই অংশটি আমি কাপড় দিয়ে আটকে রেখেছি, ভিজে কাপড় দিয়ে। এছাড়া চার্জিং পাইপ যদি ছোট হয় তাহলে আমাদের যে কম্প্রেসার আছে তার যদি নেম প্লেট থাকে এবং নেম প্লেট যেহেতু এখন কাগজের, সেটি গরমে পুড়ে গেলে পরবর্তী ক্ষেত্রে কম্প্রেসার ওয়ারেন্টি পাওয়া যায় না। তাই সেটিকে প্রোটেকশানের জন্য অথবা ব্রেজিং করার সময় তার পেছনে থাকা যেসব জিনিসপত্র রয়েছে সেগুলোকে রক্ষা করার কথা চিন্তা ভাবনা করতে হবে। তো ভাই এখন এই পর্যন্তই, আশা করব তোমাদের ভালো লাগলো এবং পরবর্তী ভিডিওটি নিয়ে আমরা আবার আসবো। ওকে, টাটা, বাই।